গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি। লেখিকা সামিয়া। পর্ব ৬। তখন সময় ১টা ৫০ আর মেহরিনের কলেজ শেষ হয় ১টায়। মেহরিন সবসময় ১টা ২০-এর মধ্যে বাড়ি ফিরে আসে, কিন্তু আজকে বাড়ি আসতে অনেকটা লেট হয়ে যায় মেহরিনের। মেহরিন জানে না কেন যে আজ সকাল থেকে ওই লোকটার সাথে বারবার দেখা হচ্ছে ওর। এই ভাবতে ভাবতে ও বাড়ির সামনে এসে কলিং বেলে চাপ দিল ভয়ে ভয়ে। কলিং বেল চাপতেই দরজা খুলে গেল মুহূর্তেই। মনে হয় যেন কেউ ওর অপেক্ষায় ছিল। তারপর মেহরিনের মা মেহরিনকে জিজ্ঞেস করে বললেন, হুমায়রা ইসলাম, কি রে, তুই কই ছিলি এতক্ষণ যাবৎ? তোর কলেজ ছুটি হয় ১টায়, তোর বাসায় আসতে সময় লাগবে সর্বোচ্চ ২০ মিনিট, সেই জায়গায় তুই ১ ঘন্টা দেরি করে এসেছিস। মেহরিন, কই ছিলি তুই? ধমকে সরে পড়লেন হুমায়রা ইসলাম। মেহরিন ভয়ে সিটিয়ে যায়। তারপর পাশ থেকে মেহরিনের চাচি সালমা ইসলাম, আহা ভাবি, মেয়েটাকে বাইরে রেখে এত প্রশ্ন করছো কেন? ভিতরে বসিয়ে তারপরও তো জিজ্ঞেস করতে পারো। হুমায়রা ইসলাম, তুই ওরে একদম আশকারা দিবি না ছোট, তোর জন্যই তো মেয়েটা এরকম অবাধ্য হয়েছে। আজকে ওটা তো জবাব দিতেই হবে। এতক্ষণ কই ছিল ও? তা না হলে এই খুন্তি দিয়ে এমন মার দিব সারা জীবন মনে থাকবে। এবার মেহরিন তার চাচিকে চাপটে ধরে পড়ল, চাচি আম্মু প্লিজ, আম্মুকে বলো আমায় না মারতে, আমি সব বলছি। সালমা ইসলাম, আচ্ছা ভাবি থামো একটু, ওরে বলতে দাও। বল মা, কি হয়েছে? এত দেরি তো তুই কখনো করিস না। মেহরিন, আসলে আজকে কলেজে একটা প্রোগ্রাম ছিল, আর ওই প্রোগ্রাম শেষ হতে দেরি হয়ে গেছিল, তাই আমার বাসায় আসতে অনেকটা লেট হয়ে গেছে। আমার কাছে তো ফোন ছিল না, তাই তোমাদেরকে জানাতে পারিনি। তারপর হুমায়রা ইসলাম একটু শান্ত হলো আর হাতের খুন্তিটা রেখে বলল, হুমায়রা ইসলাম, ও, আগে বলবি তো নাকি? মেহরিন, আমায় বলার সুযোগ দিয়েছ আম্মু। সালমা ইসলাম, আচ্ছা থাক মা, বাদ দে। যা তুই রুমে যেয়ে ফ্রেশ হয়ে নে, আমি ভাত রেডি করছি। আজকে তোর পছন্দের খাবার রান্না করেছি। মেহরিন, আচ্ছা চাচি আম্মু, লাভ ইউ চাচি আম্মু। এই বলে মেহরিন সালমা ইসলামকে জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে চলে গেল। যেতে যেতে মেহরিন মনে মনে বলল, যাক বাবা, বেঁচে গেছে আজকের মতো। তা না হলে আজকে একটা মারও মাটিতে পড়তো না, সব আমার গায়ে পড়তো। বলতে বলতে মেহরিন রুমে আসলো। এসে ব্যাগটা নিয়ে টেবিলে রেখে হাতের ঘড়িটা খুলতে গিয়ে দেখতে পেল আঙুলের দাগ স্পষ্ট। দাগটা দেখে মেহরিনের মনে পড়ে গেল, মেহরিন, ওই রায়হান লোকটাই তো তখন আমার হাতটা টেনে চেপে ধরেছিল, সেইটারই দাগ মনে হচ্ছে। কোনো মানুষের হাত নাকি? হাতের হাত, বাপরে বাপ, ৫ আঙ্গুলের দাগ বসে গেছে। এই বলে মেহরিন হাতের উপর হাত বুলিয়ে দিল। তারপর ব্যাগ থেকে বই খাতাগুলো নামিয়ে টেবিলে গুছিয়ে রাখলো। মেহরিনের আবার অগোছালো রুম একদম পছন্দ না। ও সবসময় নিজের ঘর গুছিয়ে রাখে। সব গুছিয়ে রেখে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। তারপর গোসল করে বের হয়ে নামাজ পড়ে পরিপাটি হয়ে নিচে নামলো। নিচে নামতেই ডাইনিং টেবিলের সামনে এসে বলল, মেয়েরে, চাচি আম্মু খাবার দাও। সালমা ইসলাম, এই তো মা, নেই খাবার রেডি। মেহরিন, ওয়াও চাচি আম্মু, মুরগির রোস্ট রান্না করেছো, লাভ ইউ চাচি আম্মু। সালমা ইসলাম, হয়েছে, এবার খা তো। এ বলে মেহরিন মজা করে খাওয়া শুরু করলো। তখনই দরজায় কি যেন কলিং বেল দিল। মেহরিন উঠতে যাবে, তখনই সালমা ইসলাম বলল, সালমা ইসলাম, তুই খা মা, আমি দেখছি। এই বলে সে দরজা খুলতে এই দেখতে পেল চেয়ারম্যানের একমাত্র ছেলে রায়হান চৌধুরী এসেছে। সালমা ইসলাম অতটা অবাক হলেন না, কারণ মাঝে মধ্যে রায়হান চৌধুরী আসেন তাদের বাড়ি। রায়হান চৌধুরী, আসসালামু আলাইকুম আন্টি। কণ্ঠ চেনা মাত্র মেহরিন খাওয়ার মুখে দরজা দিকে তাকাতেই দেখল রায়হান চৌধুরী দাঁড়িয়ে আছে। এইটা দেখেই মেহরিনের বিষম খেলো সাথে সাথে। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।